হচ্ছে জানিস, ও হাসি নয়, তবে উগারয়ের সুধা যেন। গোরাচাঁদের বদন থেকে সুধা উদ্গীরণ হচ্ছে। গোরাচাঁদের বদনে যে মৃদুমন্দ হাসি, ওটা হাসি নয়, সুধা উদ্গীরণ হয়ে ঝরে ঝরে পড়ছে। জয় রাধে। জগতের মানুষের হাসি আর কতটুকু সুন্দর গো। বলছেন গোরাচাঁদের বদনের হাসি হাসি নয়, সুধা ঝরে ঝরে পড়ছে। তারপর বলি নিরখিতে গোরা রূপ হৃদয়ে রইল পশি। অর্থাৎ গৌরাঙ্গ রূপ দেখা মাত্র ওই রূপ আমার হৃদয় মাঝে গিয়ে বাসা বাঁধল। জয় রাধে। আর তাকে ভুলতে পারি না। আঁখি পালো টিতে কত যুগ হেন মানি। আঁখি পালো টিতে কত যুগ হেন মানি।
আঁখি পালটিতে মনে হয় কত যুগ হেন মানে। আঁখি পালটিতে মানে আঁখি তো পাল্টাতে হয়, আঁখি মানে চোখ বা নয়ন। একভাবে তো আমরা তাকিয়ে থাকতে পারি না, চোখে পলক ফেলতে হয়, বিশ্রাম দিতে হয়। জয় রাধে। তা রমণী বলছেন যে গৌরাঙ্গ রূপ দর্শন করেছে বা করছে, সে বলছে যে আঁখি পালটিতে কত যুগ হেন মানে। গৌরাঙ্গ রূপ দর্শন করছি, করতে করতে যখনই চোখের পলক পড়ল, ওই সময় তো আর দেখতে পাচ্ছি না, ওই সময়টুকু মনে হচ্ছে কত যুগ দেখি। ভাবুন, ওই চোখের পলক ফেলছি, ওই সময়টুকু দেখতে পাচ্ছি না, তাই মনে হচ্ছে কত যুগ দেখি না। তাই গৌর হরি হরি বল। দেখুন, নয়ন থাকলেই দর্শন হয় না, হবে না। নয়ন থাকলেই দর্শন হবে না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, দেখিয়া না দেখে যত, দেখিয়া না দেখে যত, অভক্তেরই গণ, অভক্তেরই গান, উলুকে না দেখে জয়ছে সূর্যের কিরণ। উলুকে না দেখে রয়েছে সূর্যের কিরণ। কি বলছেন? দেখিয়াও না দেখে যত অভক্তের গণ, যাদের অন্তরে ভক্তি নাই, সেই অভক্তগণ দেখেও দেখতে পায় না। যেমন কৃষ্ণকে জরাসন্ধ, শিশুপাল এরা সবাই কৃষ্ণকে দেখেছিল, কিন্তু কৃষ্ণের রূপ মাধুরী আস্বাদন পেয়েছে না। কেন? তাদের ভক্তি নাই। আস্বাদন পেয়েছে কারা? দ্বারকা মথুরার ভক্তরা পেয়েছেন, কিন্তু বেশি আস্বাদন পেয়েছেন কারা গো? ব্রজবাসী ভক্তেরা। তাদের মধ্যে সর্বোত্তমা আমার রাধারানী। জয় রাধে। এরপরে আমরা যখন কৃষ্ণরূপ মাধুরী আস্বাদন করব, আজকে আমরা রূপের বর্ণনা আস্বাদন করছি। কৃষ্ণরূপ দেখবার আগে আমরা গৌরাঙ্গ রূপ দর্শন করছি। দেখো, ভালো করে দেখুন, আমাদেরই পাড়ার ছেলে, তাই না? আমাদেরই ঘরের ছেলে। কে গো? গৌরাঙ্গ আমাদের ঘরের ছেলে না? বাঙালির ঘরে জন্মেছে, বাংলার মাটিতে। এই গৌর হরিকে যদি আমরা ভালো না বাসি, তাকে যদি চিনতে চেষ্টা না করি, তাকে যদি সর্বস্ব দিতে না পারি, তাহলে আমাদের দুর্লভ মনুষ্য জনম বিফলে যাবে। তাই গৌর হরি হরি। তাই গৌরাঙ্গ রূপ দেখতে গেলে কি দিয়ে দেখতে হবে? প্রেমের নয়ন চাই, অনুরাগের নয়ন চাই। প্রেম ভক্তি না হলে দেখেও দেখতে পাবে না। ওই যে বললেন, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, তাদেরকে বলছেন উলুক। যারা দেখেও দেখতে পায় না তারা হলো পেঁচা। উলুক মানে পেঁচা। উলুক দিনের বেলায় বেরোয় না, অন্ধকারে বেরোয় পেঁচা। তেমনি এ জগতে যারা অভিমানী ভক্তিহীন,
তারা ওই উলুকের দল, তারা গৌর গোবিন্দকে দর্শন করেও দর্শন পায় না। জয় রাধে। তাই যদি আমরা গৌর হরিকে দর্শন করতে চাই, আমাদের প্রেম উপার্জন করতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, পুলক শরীর। হরি হরি বলিতে নয়নে ভবেনি, হরি হরি বলিতে নয়নে ভবেনি। নরোত্তম ঠাকুর বলছেন গৌরাঙ্গ বলতেই অঙ্গ পুলকিত হবে, কম্পিত হবে, পুলক জাগবে আপনাকে গৌরাঙ্গ বলতেই। আর হরি হরি বলতেই নয়নে জল আসবে। তারপর কি বলছেন? আর কবে নিতাই চক করুণা করিবে, করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার বাসনা মানে বিষয় বাসনা কবে তুচ্ছ হবে। একমাত্র কৃষ্ণ সেবা বাসনাই প্রবল হবে, সংসার বাসনা বিষয় বাসনা তুচ্ছ হয়ে যাবে। আর কবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন। নরোত্তম ঠাকুর বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে হেরি বসে মধুর বৃন্দাবন, কবে বসে মধুর বৃন্দাবন। বৃন্দাবন গেলেও বৃন্দাবন দর্শন হবে না যদি মন শুদ্ধ না হয়। নবদ্বীপ গেলেও নবদ্বীপ দর্শন হবে না, গৌরাঙ্গ লোক দেখেও তার আস্বাদন মিলবে না যদি মন শুদ্ধ না হয়। জয় রাধে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, হইবে আকুতি। কবে হাম বুঝব সে যুগল প্রীতি, কবে হবে বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহুক মোর আশ, রহুক মোর আশ। প্রার্থনা করে সদা নরোত্তম দাস। প্রার্থনা করগে সদাই নরোত্তম দাস। জয় রাধে। তাই কি বলছেন? দর্শন করতে গেলে যোগ্যতা চাই, প্রেম দিয়ে দর্শন করতে হবে, প্রেমের নয়, অনুরাগের নয়। তবে সবার দর্শন একরকম নয়, যার যেমন প্রেম বলছে না, যার যেমন ভাব, ওই ভাব আর প্রেম একই। প্রেম গাঢ় হয়েই ভাব, প্রেমেরই গাঢ়তম অবস্থা ভাব। যার যেমন ভাব তার তেমন লাভ, তাই না? যার যতটুকু প্রেম তার ততটুকু আস্বাদন, যার সবচাইতে বেশি প্রেম তার পরিপূর্ণ আস্বাদন, আর যার কম প্রেম তার কম আস্বাদন, আর যার প্রেম নাই আস্বাদনও নাই। জয় রাধে। তাহলে এমন প্রেম
করতে হবে যাতে গৌর হরিকে আমরা পরিপূর্ণরূপে আস্বাদন করতে পারি। সেটা কেমন প্রেম গো? সেটা হলো মধুর প্রেম, তাই না? মধুর প্রেমে পরিপূর্ণ আস্বাদন। দাস্য প্রেমে যতটুকু আস্বাদন, সখ্য প্রেমে তার থেকে বেশি, বাৎসল্য প্রেমে তার থেকে বেশি, আর মধুর প্রেমে পরিপূর্ণরূপে আস্বাদন। হে এটাই গৌর হরি। নরোত্তম ঠাকুর বলছেন, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌর চন্দ্র, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌর চন্দ্র, নিত্যানন্দ জয় গৌর হরি পতি মোর গৌর চন্দ্র, প্রাণ মোর যুগল প্রাণ মোর যুগল কিশোর। দেখেছেন কিভাবে সম্বন্ধ পাঠাতে হবে, কেমন ভাবে ভালোবাসা করতে হবে। নরোত্তম ঠাকুর বলছেন, ধনমর নিত্যানন্দ। নিত্যানন্দ হলো আমার ধন সম্পত্তি। হ্যাঁ গো। এ জগতে যেমন আমরা ধন সম্পত্তিকে খুব ভালোবাসি, বাড়ি গাড়ি টাকা পয়সা, এগুলিকে সোনার গহনা, এগুলিকে আমরা খুব যত্ন করে রাখি, তাই না? খুব আদর করি। কিন্তু এসব তো অনিত্য ধন, এ তো সঙ্গে যাবে না। এমন ধন উপার্জন করতে হবে যে ধন জন্ম জন্মান্তরের সাথী হবে। সে ধন কি? আমার নিত্যানন্দ ধন। নিতাই গৌর হরি। নিত্যানন্দকেই ধন সম্পত্তি করতে হবে। ধনমর নিত্যানন্দ। আর তারপর কি বলছেন? অতি মোর গৌর চন্দ্র, অতি মোর গৌর চন্দ্র। আর আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে গো? নিজের পতিকে। দেহ মন প্রাণ সব দিয়ে পতিকে ভালোবাসি। তেমনি আমার গৌর হরিকে ওরকম সর্বস্ব দিয়ে ভালোবাসতে হবে। পতিকে সেবা করতে গেলে ধন চাই। গৌরাঙ্গ পতির সেবা করতে গেলে নিত্যানন্দ ধন দিয়ে গৌরাঙ্গ পতির সেবা করতে হবে। নিতাই গৌর হরি। সুন্দর কথা। তারপর কি বলছেন? প্রাণ যুগল কিশোর, আর যুগল কিশোর মানে রাধা এবং কৃষ্ণ, কিশোর কিশোরী আমার প্রাণ। আমরা সবচাইতে বেশি ভালোবাসি নিজের প্রাণকে। রাধা কৃষ্ণ যুগল কিশোর আমার প্রাণ। সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাধা কৃষ্ণকে। জয় রাধে। তারপর বলছেন, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল
ব্যাকুল গদাধর মোর নরহরি বিলাসই নর হরি বিলাসই মোর। এই বলছেন আখি পালটিতে কত যুগ হেন মানি কত যুগ হেন মানি নিরখিতে গোড়া রূপ হিয়ার মাঝে গাথি থব গোড়া রূপ খাই ইয়ার মাঝে গাথি থব গোরা রূপ হিয়ার খানি। মাঝে গোড়া রূপ গেথে রাখবো বলি বাহিরে আর রাখবো না গো বাহিরে আর রাখবো না গো বাহিরে আর রাখবো না গো হৃদয় মাঝে রাখবো তারে বাহিরে আর রাখবো না গো হৃদয় মাঝে রাখবো তারে কেউ নিতে এলে জানতে পাবো হৃদয় মাঝে রাখবো তারে এলে জানতে পাবো হৃদয় মাঝে রাখবো তারে তারে বাহিরে আর রাখবো না গো ওই যে বাউল কবি গাইছে না হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ঠিক আছে? ছেড়ে দিলে ওরাকে আর পাবো না নদীয়ার এক রমণী আর এক রমণীকে বলছেন আমার কি মনে হয় জানিস সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে ওই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে আমি হইল পাগলি আকুলি বিকুলি ওই গো পাগলি নব
একজন কুলের কুলবধূ, তার স্বামী আছে, কিন্তু স্বামী থাকতে যদি কোনো পর পুরুষের প্রেমে পাগল হয়, তার অপবাদ রটে না? সবাই কলঙ্কিনী বলে না? তাই আমার মনে কি স্বাদ হয় জানিস? শৈবরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, আমি পালিতাম তারে যতন করিয়া। হৃদয়